কলপাতে আছি আজকে 13ই মে 2026, সময় 6:45 বাজে। তো আজকে আমাদেরকে ট্যুরে যারা নিয়ে এসছে, এই যে গৌরাঙ্গ সমাজশ্রী, এরা প্ল্যান করেছিল, প্ল্যানের সঙ্গে যুক্ত আর কি। অসংখ্য ধন্যবাদ এবং গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে কল্পা, হিমাচল প্রদেশের কিন্নর জেলার মধ্যে অবস্থিত। আচ্ছা, এইখানে অ্যাকচুয়ালি দেখার মতো কি ছিল তাহলে? এখানে দেখার মতো হচ্ছে পয়েন্ট হচ্ছে এই যে সানরাইজ। আচ্ছা, এই যে আমি ক্যামেরাটা একটু নিয়ে যাবো ওইদিকে। এই যে আমরা দেখতে পাচ্ছি এই দিকটাতে যে সানরাইজ হচ্ছে, এটা অ্যাকচুয়ালি অনেক আগেই হয়ে গেছে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি দেখার বিষয়, তাই তো? এই যে সানরাইজের পরে এই যে পাহাড়টা, এই যে তাও তো আমরা সামার ভ্যাকেশনে এসেছি বলে হচ্ছে বরফটা একটু দূরে পাচ্ছি, না এইগুলো পুরো হচ্ছে বরফে হচ্ছে। আচ্ছা আচ্ছা, তার মানে এই যে এই জায়গাগুলোতে বরফ থাকতো? সব জায়গাগুলোতে বরফ থাকে, এগুলো সব বরফে চাপা থাকে। ওই সময় হচ্ছে আমরা এই জায়গাগুলো আসতে পারবো না, উইন্টার সময় পুরো রাস্তা অনেক বন্ধ থাকে, পুরো রাস্তা হচ্ছে আমরা কভার করতে পারবো না। যেমন সামার হচ্ছে ভ্যাকেশনটা হচ্ছে সব থেকে ভালো। আচ্ছা, তো এই হচ্ছে কল্পা। এরপর যাব হচ্ছে আমরা আরো উঁচুতে যাব। এদিকে হচ্ছে ওই পাহাড়ে, যেটা এখানে গাছের জন্য দেখতে পাওয়া যাচ্ছে না, ওই উঁচুতে যাব। আরো এখান থেকে 6 কিলোমিটার উঁচুতে যাব, যেখানে আছে একটা সুসাইড পয়েন্ট। ঠিক আছে, ওইখানে আছে আরো আমরা টাইম স্পেন্ড করবো। সুসাইড পয়েন্ট মানে? ওখানে লোক আগে বলতো যে সুসাইড করতো আর কি, ওর পয়েন্ট একটা রয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো ওইখানে মানে স্বাভাবিকভাবে কেউ কি যেতে পারবে? ওই পয়েন্টটা আমরা দেখতে যাব একটু পরে, তখন বাকি জিনিসগুলো এক্সপ্লোর করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইখানে ভিউটা এর থেকে আরো সুন্দর লাগবে। মানে আজকে যে পরিকল্পনা, আজকে আমাদের কটা জায়গায় টোটাল যাওয়ার আছে? আজকে জায়গা বলতে এখান থেকে আমরা নাকো যাব। তো নাকো যাওয়ার পথে হচ্ছে আমরা আরো অনেক কিছু ভিউ পাবো। তার মধ্যে এইখান থেকে এই ভিউগুলো এক্সপ্লোর করতে করতে তারপর রাস্তার মধ্যে যেতে যেতে আমরা পৌঁছাবো নাকোতে। নাকোর অ্যাট্রাকশন বলতে নাকো লেক একটা রয়েছে, যেটা হচ্ছে হাফ ফ্রোজেন। ওই লেকটা হচ্ছে বেশিরভাগ টাইম হচ্ছে হাফ ফ্রোজেন থাকে, বরফ আর জল মিলে। তো ওখানে টেম্পারেচার হচ্ছে বর্তমানে আরো কম। ওখানে হাইয়েস্ট টেম্পারেচার 4 ডিগ্রি, আর লোয়েস্ট টেম্পারেচার হচ্ছে -6 ডিগ্রি নাকোতে। আচ্ছা আচ্ছা, তো নাকোতে হচ্ছে যাব সেরকম ভাবে প্রিপারেশন নিয়ে। আচ্ছা, নাকোর আমরা বরফ দেখতে পাবো। আচ্ছা, আজকে বিশেষত হচ্ছে আমরা বরফ দেখতে পাবো, তার জন্য আমরা কল্পা থেকে আমরা নাকোর উদ্দেশ্যে যাব। বরফ তো আমরা দূর থেকে দেখতে পাচ্ছি, মেইনলি হচ্ছে ওখানে গিয়ে আমরা বরফ নিয়ে হাতে নিয়ে খেলবো। আচ্ছা আচ্ছা, যার অপরচুনিটি ওখানে গিয়ে আমরা হচ্ছে পাবো। আচ্ছা, আজকে নাকোর পরে তারপরে পর আজকে নাকোতে স্টে করব। আচ্ছা, নাকোতে তারপর দিন আরো হাইটে যাব। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে টাবু। তাহলে নাকোতে তো আজকে মিনিমাম টেম্পারেচার নিয়ে তাহলে সারা রাত্রি থাকতে হবে তাহলে হোটেলে, ওই রকম টেম্পারেচার। আচ্ছা, তারপরে যাব হচ্ছে আমরা টাবু। ঠিক আছে, টাবুতেও মোটামুটি টেম্পারেচার সেম, শুধু লোয়েস্ট টেম্পারেচারটা আরেকটু কম, টাবুতে মানে পরের দিন নাকি? পরের দিন -7-8। ঠিক আছে, ওই পরের দিনের ভিডিওটা আমরা পরে নিয়ে আসবো। ঠিক আছে, প্রত্যেকদিন সকালবেলা আমরা সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো ওই ব্যাপারে। ঠিক আছে, আর কোনো বলতে যাবেন যারা ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যে? ভিউয়ার্স মানে এই জায়গাগুলো দর্শন সত্যি একটা স্বপ্নর মতো। মানে আমরা নিজেরাকে ভাগ্যবান মনে করছি যে এইরকম জায়গা হচ্ছে নিজের চোখে দর্শন করতে পারছি। হ্যাঁ, আর তারপরে অ্যাকচুয়ালি কর্মজীবনের মধ্যে থেকে ছুটি ম্যানেজ করে আসা অনেক কষ্ট। তো আমি আপনার মিসেসকে ধন্যবাদ দেবো, কারণ আমি একদিন বলেছিলাম যে ছুটি পাবো কিনা, উনি বলেছিলেন যে যদি মন থেকে চাওয়া যায় তাহলে ছুটি হয়। আমি কিন্তু ছুটি পেয়ে গেলাম সত্যি কথা বলতে, পুলিশের থেকেও। ঠিক আছে, অসংখ্য দারুণ এক সাক্ষাৎকার দেওয়ার জন্য আবার ধন্যবাদ, নমস্কার।